আমার মোটামুটি আমার সব ছিল, আমার কিচ্ছু নেই। আমার নেকলেস ছিল, চোকা ছিল, বালা ছিল, ব্রেসলেট নোয়া ছিল, দুজোড়া কানের ছিল, আমার আংটি ছিল, ক্যাশ টাকা ছিল। রাতের অন্ধকারে তালা ভেঙে বাড়িতে হানা, ৮ ভরি সোনা ও ৫০,০০০ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। বাড়ির মালিক গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের। যে কোনো গোপন রোগের চিকিৎসায় আপনার বিশ্বস্ত ঠিকানা মা তারা ক্লিনিক। ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তাই গোপন রোগ চেপে রেখে আর জীবন নষ্ট নয়। আজই যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন ফিরে পান। অনুষ্ঠানে 2 দিন ধরে ফাঁকা ছিল বাড়ি, আর সেই সুযোগেই রাতের অন্ধকারে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার মালডাঙ্গার স্কুল পাড়া এলাকায়। আমার মোটামুটি আমার সব ছিল, আমার কিচ্ছু নেই। আমার নেকলেস ছিল, চোকা ছিল, বালা ছিল, ব্রেসলেট নোয়া ছিল, দুজোড়া কানের ছিল, আমার আংটি ছিল, ক্যাশ টাকা ছিল। ক্যাশ কত টাকা ছিল? ক্যাশ এখানে আমার 10,000 ছিল, এখানে 50 থেকে 60,000 ছিল। আলমারিতে শোকেস মিলিয়ে সোনা কত ভরি যেতে পারে আপনার? আনুমানিক 8 থেকে 10। আপনারা কি বাড়িতে ছিলেন না? না না, কবে গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার। আর চুরিটা কবে হয়েছে তাহলে? চুরিটা তো আজকে সকালে ফোন করছে যে এরকম বাড়ি খোলা, কিন্তু বাড়িতে পাহাড় আছে, এখানে রাস্তায় পাহাড় আছে, রাস্তার ধারে এরকম কি করে হলো? এটা কি করে হয়? কে খবর দিয়েছিল আপনাকে? আমি প্রথম করেছিল আমাদের দাদা ভাসু। আপনার নাম কি? আমার নাম মুনমুন ঘোষ। আমার মোটামুটি 8 থেকে 10 ভরি শোনা গেছে, ক্যাশ 50 থেকে 60,000 টাকা গেছে। আর ধরুন এবার তো আমি তো 4 জনই সবাইকে ফার্স্ট পেমেন্ট করি না। এবার আমি বৃহস্পতিবার তো করিয়েছি, হ্যাঁ স্কুল করিনি, কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আমি মাঝে 2টো রাত, তার মানে কালকে রাতেও ঠিক ছিল যা খবর। মোটামুটি আজকে সকালেই দেখতে পাচ্ছি খবরটা আমি পাচ্ছি। এবারে কী কোন পরিস্থিতি, তারপর বাজারে সিকিউরিটি গার্ড আছে, সেই হিসাবে ভরসা করে আমাদের 1 দিন যেতে হয়। এর আগে কতবার গিয়েছি, ব্যাঙ্গালোরে গিয়েছি, 2-3টে রাত থেকেছি, 1 সপ্তাহ থেকেছি। হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতি হবে তো ভাবতে পারিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালডাঙ্গার স্কুল পাড়া এলাকায় বাঘাসন পঞ্চায়েত অফিস সংলগ্ন বাড়িতে থাকেন বিকাশ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে মেমারি থানার শঙ্করপুর গ্রামে এক আত্মীয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার ও শনিবার বাড়িটি কার্যত ফাঁকাই ছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে সেই সুযোগে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরের জিনিসপত্র তছনছ করে আলমারি থেকে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। বাড়ির মালিক বিকাশ ঘোষের দাবি, প্রায় 8 ভরি সোনার গহনা এবং নগদ 50,000 টাকা চুরি হয়েছে। রবিবার সকালে বাড়ির মালিকের দাদা এসে দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙা। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর থানার পুলিশ। বাড়ির ভিতর ও আশপাশের এলাকা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। তবে প্রশ্ন উঠছে, বাড়িটি 2 দিন ফাঁকা থাকার খবর কি আগে থেকেই জানতো দুষ্কৃতীরা, নাকি আচমকাই ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই চুরি? ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।